আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন আপনি? আজ অনেক দিন পরে এসেছি আপনার কাছে, তাও ভালো কোনো কথা নিয়ে নয়। আপনার যে ছোট ছেলেটা আছে সেটার বিষয়ে। ও রাস্তাঘাটে আমাকে দেখলেই কেন উত্ত্যক্ত করে? আমি কি বলেন তো? ওর জন্য আমি কি রাস্তাঘাটে বেরোতে পারবো না? ও আমার সঙ্গে শুধু বেয়াদবি করে রাস্তাঘাটে। মানুষজন দেখে না, শুধু আমার সাথে ফাজলামি করতে থাকে। ওকে কিন্তু আমি অনেক চরম একটা শিক্ষা দেব। তাই আমি আপনার কাছে এসেছি অনুমতি নিতে। আপনি কি বলতে চান? আপনার ছেলেকে কি সাবধান করবেন, নাকি আমি কিছু করব বলেন তো? সে কি কথা বলছো বাবা? তোমরা তো একে অপরের ভাই হও। তা ও তোমার সঙ্গে কি এমন ডিস্টার্ব করে, কি এমন ফাজলামি বিয়াদবি করে যে তুমি এত রাগ হয়েছো ওর প্রতি? আমার কাছে বিচার পর্যন্ত নিতে এসেছো? তা বাবা, ও কি করেছে তোমার সাথে সবই তো বললা। আচ্ছা ঠিক আছে, ও বাসায় আসুক, আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে বলছি। হ্যাঁ, তুমি ওর গায়ে হাতটা দিও না বাবা। ও আমার একমাত্র ছেলে, ওকে আমি বুঝিয়ে টুঝিয়ে বলছি, দেখি কি করা যায়। ঠিক আছে কাকা, আমি এখন বাসায় চলে যাচ্ছি। আর আপনার ছেলেকে ভালোভাবে বুঝিয়ে দেবেন, না তা না হলে কিন্তু আমার সঙ্গে আর খুব খারাপ হয়ে যাবে, অনেক ঝামেলা হয়ে যাবে। শেষে আপনি কিছু বলতে পারবেন না। আমি কি করে বসবো আমি নিজেও জানি না। ঠিক আছে কাকা, আপনি আপনার ছেলেকে ভালোভাবে বুঝবেন। ও যেন ভালোভাবে থাকে, রাস্তাঘাটে আমার সামনে যেন না আসে। আমার সামনে আসলে কিন্তু ওকে আমি পেটাবো, চরম পেটানি পেটাবো। ওকে কাকা, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। উফ, ছেলেটাকে নিয়ে যে আমি কি করি! ওর জন্য শুধু এদিকে ওদিকে শুধু বিচার সালিশ এইসব করতে করতে আমি যে অতিষ্ঠ হয়ে গেছি। এবার ও আসুক, আজকে বাড়িতে আসুক, ওকে আজ আমি চরম একটা শিক্ষা দেব। দেখি ও কখন আসে। ওকে পিটোতে পিটোতে আমি মেরে ফেলবো। বাইরের পোলাপানের হাতে মার খাওয়ার চাইতে বাবার হাতে মার খাওয়া অনেক ভালো।